সমানে কোপানো শুরু। মানে তারা যখন একটা তাদের চা দোকানের সামনে কথা বলছিল, কেউ চা খাচ্ছিল, কেউ গল্প করছিল, হঠাৎ করে কথা নাই বার্তা নাই তারা এসে রাতে 8:30টার দিকে সমানে কোপানো শুরু। মানে ওদের এলাকায় বলে হাঁসুয়া, কিরিচ, চাপাটি ইত্যাদি সমানে মানে তারা কুপিয়েছে। এমনকি তারা গুলিবর্ষণ পর্যন্ত করেছে, যেখানে যারা উপস্থিত ছিল তারা শুনেছে। আচ্ছা দেখেন, আপনারা কিন্তু মিডিয়াও কিন্তু এই খবরটা সে সময় ব্যাপক প্রচারিত হয়েছে। যেই ছেলেটাকে খুন করা হয়েছে সুজন মণ্ডল, এলাকায় খবর নিয়ে দেখেন এই ছেলেটা কোনো রাজনীতিও করতো না, এমন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপও ছিল না। ছেলেটা খুবই একটা নির্দোষ নিরপরাধ একটা খুবই সাধারণ ঘরের সন্তান। এই ছেলেটাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যা কারা করেছে দেখুন, বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে এই, একটা উগ্রবাদী গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারা মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে তারা ভুল পথে প্রবাহিত করে তারা জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা নানান ধরনের মিথ্যা ফতোয়া দিয়ে, উস্কানি দিয়ে হিজবুত তৌহিদ আন্দোলনের বিরুদ্ধে সদস্যদের বিরুদ্ধে সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে তারা লেলিয়ে দিচ্ছে, খেপিয়ে দিচ্ছে মিথ্যা ফতোয়া দিয়ে। যেমন ওরা ইমান নষ্ট করতে দাঁড়াইছে, ওরা খ্রিস্টান হয়ে গেছে, কালো কাপড় দিয়ে মাটি দেয় ইত্যাদি আজে বাজে সমস্ত কিছু। তো এদেরকে হত্যা করতে হবে, এই ধরনের মিথ্যা ফতোয়া প্রভাবিত হয়ে এই আশেপাশে। তাছাড়া এখানে কিন্তু তাদের সাথে একটা মানে যে ছেলেগুলির উপর হামলা হয়েছে, এই ছেলেগুলি আগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিল। আপনারা জানেন যে লোকাল পলিটিক্সটা এমন একটা সাংঘাতিক। লোকাল পলিটিক্স হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ধরনের মানে ছেলেপেলেদেরকে দিয়ে জাতীয় পর্যায়ে তারা একটা পলিটিক্স করে, রাজনীতি করে। এখন এই ছেলেগুলি ওই রাজনৈতিক দল থেকে ছুটে এসে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মোমেন হওয়ার জন্য হিজবুত তৌহিদ আন্দোলনে যোগ দিয়েছেন। তো ওই লোকাল যারা রাজনীতি করে ওদের নেতারাও কিন্তু এদের উপরে মানে ক্ষিপ্ত হয়ে গেছে যে তোদেরকে আমরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করি, আমরা যেদিকে বলি সেদিকে যাবি, হ্যাঁ আমরা পলিটিক্স করবো তোদেরকে দিয়ে, ভাবটা এমন। কিন্তু এখন তোমরা এই রাজনীতি বাদ দিয়ে তোমরা এখন ইসলাম নিয়ে দাঁড়াইছো, দাঁড়াও তোমাদেরকে মজা দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে যারা অপরাজনীতি করে ওদের একটা ফোর্স কাজ করেছে, দ্বিতীয়ত হলো ধর্ম ব্যবসায়ীদের একটা ইন্ধন কাজ করেছে। এই দুটি কারণে একটা গ্রুপ সেখানে এদের উপর আক্রমণ চালিয়েছে। তো আক্রমণ চালিয়ে যে কুপিয়ে সুজনকে হত্যা করেছে, হত্যা মামলাটা হয়েছে সে 22 সাল, দেখেন 22, 23, 24, 25, আজকে প্রায় 4 বছর 14 বছর চলছে, 3 বছর মানে চলে গেছে। এই মামলাটা হয়েছে, মামলার বাদী ছিলেন পাবনার সেলিম শেখ এবং সাক্ষী ছিলেন হিজবুত তৌহিদের সদস্যরা। এই হাসিনা সরকারের পতনের পর 5 তারিখ থেকে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে পুরো প্রায় আগস্ট মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে খুব খারাপ ছিল। এই টাইমে তারা কী করলো, বাদীর বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, কিন্তু কোনো বিচার হয়নি। এখন আবার গত পরশু তারা যখন একটা তাদের চা দোকানের সামনে কথা বলছিল, কেউ চা খাচ্ছিল, কেউ গল্প করছিল, হঠাৎ করে কথা নাই বার্তা নাই তারা এসে রাতে 8:30টার দিকে সমানে কোপানো শুরু। মানে ওদের এলাকায় বলে হাঁসুয়া, কিরিচ, চাপাটি ইত্যাদি সমানে মানে তারা কুপিয়েছে। এমনকি তারা গুলিবর্ষণ পর্যন্ত করেছে, যেখানে যারা উপস্থিত ছিল তারা শুনেছে। তো আমরা দেখলাম যে আগ্নেয়াস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে, এদের উদ্দেশ্য হচ্ছে এখন কালকে আমরা দেখলাম ফেসবুকে বিভিন্ন মানে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং উগ্রবাদী গোষ্ঠী, তারা আন্তর্জাতিক বিভিন্ন উগ্রবাদী সংগঠনের তারা কর্মী, তারা এই প্রচারটা চালাচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি একটা উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা এই কাজটা করছে, উস্কানি দিচ্ছে, এটা একদম পরিষ্কার।